আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে অটো টেক্সট। তো অটো টেক্সটটা কি? অটো টেক্সটটি হচ্ছে, সাপোজ আমি বাংলাদেশ লিখলাম আমার কম্পিউটারে। দেখুন, আপনি এখানে একটু খেয়াল করুন যে আমি যখন বাংলাদেশ লিখছি, BANG যেমনই লিখলাম, এখানে একটি মেসেজ চলে এসছে বা একটি স্ক্রিন টিপ শো করছে, স্ক্রিন চলে এসছে যে বাংলাদেশ শব্দটি নিতে চাইলে প্রেস ইন্টার টু ইনসার্ট। আপনি যদি কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করেন, দেখুন বাংলাদেশ শব্দটা চলে আসছে। এটি যদি আপনার কম্পিউটারে ট্রাই করেন তাহলে সেটি কিন্তু হবে না, কারণ আমার কম্পিউটারে বাংলাদেশ শব্দটাকে অটো টেক্সে অ্যাড করা আছে। তো আপনার যে কোনো লেখা অটো টেক্সে কিভাবে অ্যাড করবেন? সাপোজ আমার নামটি অ্যাড করব, আমি আমার নামটি আগে পুরো লিখি। আমার নামটি লিখলাম, এই নামটি আমি অ্যাড করতে চাচ্ছি। তা আপনি পুরো নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর, সিলেক্ট করার সময় একটু খেয়াল করবেন যেন আপনার লেখার বাইরে সিলেকশনটা না যায়। একবারই আপনার যতটুকু লেখা ততটুকু লেখাই সিলেক্ট করবেন। এরপরে হোম ট্যাবে চলে যাবেন, ইনসার্ট ট্যাবে চলে যাবেন। ইনসার্ট ট্যাবের ডান সাইডে দেখুন আপনার কুইক পার্ট নামে একটি অপশন রয়েছে। এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন রয়েছে অটো টেক্সট। এই অটো টেক্সটে আপনি যদি ক্লিক করেন বা মাউস পয়েন্টার নিয়ে গেলেই আপনার বাম দিকে একটি আপনার এভাবে চলে আসবে। নিচে একটি অপশন রয়েছে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি। এই সেভ সিলেকশন অটো টেক্সট গ্যালারি তো অবশ্যই ক্লিক করবেন। তো আবারও আমি বলছি, অবশ্যই লেখাটা সিলেক্ট করার পর এই কাজটি করবেন। তো সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারিতে ক্লিক করলে আমার এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে, ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক। আপনি এখানে কিছুই করতে হবে না। আপনি চাইলে আপনার নামও চেঞ্জ করতে পারেন। এখানে নেম ক্যাটাগরি অটো টেক্সটেই থাকবে, না সরি, ক্যাটাগরি জেনারেল থাকবে, গ্যালারি অটো টেক্সট থাকবে, বা জেনারেল এখানে ক্যাটাগরি চেঞ্জও করতে পারেন। তো এগুলো সম্পর্কে আমি আলোচনা করব না। জাস্ট এই যে ওকেতে ক্লিক করবেন। ওতে ক্লিক করলেই আপনার পরবর্তীতে যখন আপনি এই নামটা হুবহু টাইপ করতে, যখন 4টি অক্ষর লিখলেই আপনি কিবোর্ড থেকে ইনসার্ট চাপলেই কিন্তু আপনার পুরো শব্দটা লেখা হয়ে গেছে। তো এরকম গুরুত্বপূর্ণ শব্দ বা কোম্পানির নাম বা একটি বড় সেন্টেন্সও আপনি এভাবে চাইলে অটো টেক্সটের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। তো আমি অটো টেক্সট আমার প্রয়োজন নাই বা ব্যবহার হচ্ছে না, এটি ডিলিট করব কিভাবে? তো আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে ক্লিক করে আপনি কুইক পার্ট আছে, কুইক পার্টে গিয়ে আপনি পুনরায় অটো টেক্সটে যাবেন। এরপর আপনি যে অটো টেক্সটটি ডিলিট করতে চাচ্ছেন ওই অটো টেক্সটের ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলেই আপনার এখানে একটি অপশন শো করবে, সেটা হচ্ছে অর্গানাইজ অ্যান্ড ডিলিট। এই অর্গানাইজ অ্যান্ড ডিলিট অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার এই বিল্ডিং ব্লক অর্গানাইজেশন চলে যাবে। আপনার যেটি সিলেক্ট করবেন টেক্সট, অটো টেক্সটটি, সেটি সিলেক্ট অবস্থায় আছে। আপনি যদি সিলেক্ট অবস্থায় না থাকে তাহলে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনে ক্লিক করতে হবে, ডিলিট বাটনে। এরপরে এসে ক্লিক করবেন। দেখুন আপনার এটি ডিলিট হয়ে গেছে। এটি পুনরায় লিখতে গিয়ে কিন্তু আপনার আর কোনো মেসেজ শো করবে না। আশা করা যায় বুঝতে পারলেন। আপনি আর একটু খেয়াল করেন, আমি বাংলাদেশ লেখি, এই যে আপনার একটি মেসেজ শো করছে যে আপনি বাংলাদেশ শব্দটা যদি নিতে চান তাহলে প্রেস ইন্টার টু ইনসার্ট। এই লেখাটা যদি আপনার কম্পিউটারে অটো টেক্সট করলেন তবুও আপনার এই কম্পিউটারে এই টিপসটা শো করছে না। তাহলে এটা কোথা থেকে কন্ট্রোল করা যায়? আপনি ফাইল ট্যাবে যাবেন। ফাইল ট্যাবে ক্লিক করার পর নিচে একটি অপশন রয়েছে, এই যে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে একটি অড অপশন ডায়লগ বক্স চলে আসবে। আপনি এই অ্যাডভান্স ক্যাটাগরিতে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে একটি অপশন রয়েছে শো অটো কমপ্লিট সাজেশন। এখানে চেক মার্ক যদি থাকে তাহলে আপনার সাজেশনটা আপনাকে দেখাবে বা এই যে টিপসটি দেখাবে। আর যদি এটা চেক মার্ক আউট করে রাখেন তাহলে কিন্তু আপনি যদি চেক মার্কটা দেখুন, আমার যদি চেক মার্ক আউট করা থাকে তাহলে কিন্তু আপনার এটি আর কাজ করবে না। ওকে করুন। আর এরপরে আপনি যখন লিখবেন দেখুন আপনার কোনো আর স্ক্রিন টিপসটা শো করছে না। তো আশা করা যায় বুঝতে পারলেন যে এই কিভাবে যে কোনো একটি শব্দকে, বড় বড় গুরুত্বপূর্ণ শব্দকে অটো টেক্সট হিসাবে নিয়ে আসতে চাচ্ছেন, বা অটো টেক্সটের মাধ্যমে 4টি অক্ষর লিখলেই যেন আপনার লেখাটা হয়ে যায়। এই কাজটি করতে চাইলে আপনার সহজেই এই পদ্ধতি ব্যবহার করে কাজটি করতে পারবেন। আজকে এই পর্যন্ত।